মেগাস্টার শাকিব খানের চরম বিস্ফোরণ। নাসির তামিমা খালাস পেতেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি কঠিন হুঁশিয়ারি। নেপথ্যের আসল সমীকরণ কি? সুপ্রিয় দর্শক, সমাজের অন্তর্মহলে কিংবা রাষ্ট্রের উচ্চ পর্যায়ে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা দৃশ্যমান সমীকরণকে এক নিমেষেই পুরোপুরি উল্টে দেয়। একটি সাধারণ আইনি রায় কিভাবে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে একটি বিশাল ভূকম্পন তৈরি করতে পারে তার এক অভাবনীয় এবং শ্বাসরুদ্ধকর দৃষ্টান্ত আজ পুরো দেশবাসী দেখতে পাচ্ছে। দীর্ঘ 5 বছর ধরে চলা দেশের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত নাসির তামিমা মামলার চূড়ান্ত রায় আজ ঘোষণা করা হয়েছে, কিন্তু আদালত তাদের সসম্মানে খালাস দেওয়ার পরপরই দেশের দৃশ্যপটে এমন এক নাটকীয় মোড় এসেছে যা হয়তো দেশের বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষক বা গোয়েন্দা সংস্থাও আগে থেকে আঁচ করতে পারেনি। বিচার ব্যবস্থার এই রায়ের পরপরই নীরবতা ভেঙে এক চরম বিস্ফোরক হুঙ্কার দিয়ে ময়দানে নেমেছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। শুধু তাই নয়, তিনি সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি এক কঠিন এবং হুঁশিয়ারিমূলক বার্তা ছুড়ে দিয়েছেন, যেখানে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রথী মহারথীরাও রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর দিকে আঙুল তুলতে ভয় পান। সেখানে দেশের সবচেয়ে বড় সুপারস্টার কেন হঠাৎ এমন দুঃসাহসিক পদক্ষেপ নিলেন? শাকিব খানের এই প্রচ্ছন্ন হুঁশিয়ারির নেপথ্যে কি কোনো গভীর রাজনৈতিক সমীকরণ লুকিয়ে আছে? সুপ্রিয় দর্শক, আজ আমরা এই রুদ্ধশ্বাস বিষয়টির চুলচেরা বিশ্লেষণ করব। পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, এই বিশাল সমীকরণের গভীরে যাওয়ার আগে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। 2021 সালের 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের জমকালো আয়োজনে যখন ক্রিকেটার নাসির হোসেন এবং তামিমা সুলতানা তাম্মি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন দৃশ্যপটে হাজির হন তামিমার প্রথম স্বামী রাকিব হাসান। তিনি অভিযোগ করেন তামিমা তাকে আইনগতভাবে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন। তাদের ঘরে একটি কন্যা সন্তানও রয়েছে। এরপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। দেশের অন্যতম চৌকস তদন্ত সংস্থা পিবিআই তাদের দীর্ঘ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়, যেখানে স্পষ্ট উল্লেখ ছিল যে তামিমা ও রাকিবের ডিভোর্স যথাযথ আইন মেনে সম্পন্ন হয়নি, অর্থাৎ আইনগতভাবে তামিমা তখনও রাকিবের স্ত্রী ছিলেন। এই রিপোর্টের পর দেশের প্রতিটি মানুষ ধরে নিয়েছিল যে নাসির এবং তামিমা আইনের হাত থেকে রক্ষা পাবেন না। কিন্তু আজ দীর্ঘ 5 বছর পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বাদীপক্ষ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি, আর তাই নাসির ও তামিমাকে সসম্মানে খালাস দেওয়া হলো। এই রায়ের পর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে দেশের প্রতিটি চায়ের আড্ডায় তুমুল বিতর্কের ঝড় ওঠে। পিবিআই এর মতো সংস্থার স্পষ্ট তদন্ত প্রতিবেদন থাকার পরও আইনের ফাঁকফোকর দিয়ে কিভাবে প্রমাণের অভাব দেখানো হলো? রাকিব হাসানের চোখের জলের কি কোনো মূল্যই নেই? ঠিক যখন পুরো দেশ এই রায়ের তীব্র সমালোচনায় মুখর, তখন সবাইকে চমকে দিয়ে দৃশ্যপটে এন্ট্রি নেন শাকিব খান। শাকিব খান সাধারণত রাজনীতি বা অন্যের ব্যক্তিগত আইনি বিষয় নিয়ে খুব একটা মুখ খোলেন না। তিনি সবসময় কাজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক দীর্ঘ এবং বিস্ফোরক বার্তায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ এবং আক্ষেপের সুরে বলেন, আজ একটি রায় শুধু 2জন মানুষকে মুক্ত করেনি, বরং আমাদের পুরো সমাজ ব্যবস্থার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। ডিভোর্স না দিয়ে অন্যের হাত ধরে চলে যাওয়া এবং তারপর আইনের ফাঁক গলিয়ে সসম্মানে বেরিয়ে আসা, এটি যদি আমাদের দেশের নতুন নিয়ম হয় তবে প্রতিটি পরিবারের পবিত্রতা আজ হুমকির মুখে। শাকিব খান আরও বলেন, আমাদের সমাজ দাঁড়িয়ে আছে পারিবারিক বন্ধন এবং পারস্পরিক বিশ্বাসের ওপর। যখন একজন রাকিব হাসান আদালতের বারান্দায় দাঁড়িয়ে ন্যায় বিচার পান না, তখন এই রাষ্ট্র আসলে কাদের পক্ষে কথা বলে? এই রায় সমাজে ব্যভিচার এবং প্রতারণাকে একটি লাইসেন্স দিয়ে দিল। শাকিব এখানেই থেমে থাকেননি, তিনি সরাসরি আঙুল তুলেছেন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার দিকে। তিনি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান,
আপনি 17 বছরের এক দীর্ঘ ও দম বন্ধ করা পরিস্থিতির পর দেশের মানুষের বিপুল আস্থায় ক্ষমতায় এসেছেন। আপনি বারবার প্রতিশ্রুতি দিয়েছেন একটি বৈষম্যহীন এবং আইনের শাসনে চলা নতুন বাংলাদেশের। আপনার সরকার কি এমন বাংলাদেশ গড়ছে যেখানে প্রকাশ্য প্রতারণা আইনের চোখে সসম্মানে খালাস পেয়ে যায়? আজ আপনি যদি এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে রুখে না দাঁড়ান, তবে ইতিহাস আপনাকেও ক্ষমা করবে না। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে যদি কঠোর আইনি পদক্ষেপ বা আপিল করা না হয়, তবে দেশের সাধারণ মানুষের সাথে আমি শাকিব খানও রাজপথে নামতে বাধ্য হব। দর্শক, একজন মেগাস্টারের মুখ থেকে সরাসরি দেশের সরকার প্রধানের প্রতি এমন আলটিমেটাম বাংলাদেশের ইতিহাসে একেবারেই বিরল। শাকিব খান খুব ভালো করেই জানেন যে একটি দেশের নির্বাহী বিভাগ বা সরকারের নীতি নির্ধারণ করে দেয় রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান কিভাবে কাজ করবে। তারেক রহমানের সরকার যখন ক্ষমতায় বসেছিল, তখন তাদের অন্যতম প্রধান এজেন্ডা ছিল দেশে সুশাসন প্রতিষ্ঠা করা। শাকিব খান তারেক রহমানকে উদ্দেশ্য করে মূলত সিস্টেমের ভেতরের সেই পুরনো গলদগুলোর দিকে আঙুল তুলেছেন। এটি তারেক রহমানের জন্য একটি বিশাল রাজনৈতিক পরীক্ষা। আইন বিশেষজ্ঞরা বলছেন, আমাদের দেশের আইনে বেনিফিট অফ ডাউট বা সন্দেহের সুবিধা বলে একটি কথা আছে। আসামি পক্ষের আইনজীবীরা অত্যন্ত সুকৌশলে ডিভোর্স পেপারের পদ্ধতিগত কিছু ত্রুটি তুলে ধরেছেন, যা প্রমাণ করা বাদী পক্ষের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সাধারণ মানুষের চোখ তো আর আইনের এত সূক্ষ্ম মারপ্যাচ বোঝে না, তারা বোঝে ন্যায় আর অন্যায়। শাকিব খানের এই বিস্ফোরক হুঁশিয়ারির পর সোশ্যাল মিডিয়ায় আক্ষরিক অর্থেই একটি সুনামি বয়ে যাচ্ছে। সাধারণ মানুষ মনে করছেন, নাসির তামিমার এই রায় শুধু রাকিব হাসানের সাথে অবিচার নয়, এটি পুরো সমাজের প্রতিটি সৎ মানুষের মুখে এক বিরাট চপেটাঘাত। আইনি লড়াই হয়তো সাময়িকভাবে শেষ হয়েছে, কিন্তু সামাজিক এবং নৈতিক লড়াইয়ের মাত্র শুরু হলো। এখন পুরো দেশের চোখ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকারের দিকে। সরকার কি এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করবে, নাকি শাকিব খানের এই হুঁশিয়ারিকে উপেক্ষা করে এক নতুন রাজনৈতিক সংকটের জন্ম দেবে? শাকিব খানের এই অভাবনীয় এবং দুঃসাহসিক হুঁশিয়ারি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনি কি মনে করেন যে নাসির তামিমার খালাস পাওয়ার দায়ভার বর্তমান সরকারের ওপর বর্তায়? আপনার অত্যন্ত মূল্যবান, যুক্তিপূর্ণ এবং বিশ্লেষণধর্মী মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানান। আমাদের চারপাশের এমন সব এক্সক্লুসিভ, চাঞ্চল্যকর এবং ভূ রাজনৈতিক খবরের ইনসাইড স্টোরি সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সত্যের এই বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সর্বদা সত্য এবং ন্যায়ের পক্ষে আওয়াজ তুলবেন। আল্লাহ হাফেজ।